বিয়ের পর শাশুড়িরে দেখতাম তো দেখতে দেখতে কইতো কি মানে কইতো না কিন্তু মানে রান্না শিখ বা ইয়া কর তো কইতো না যেহেতু সেহেতু দেখতে দেখতে শিখা তো অনেকে কয় কি এই রান্না পারি না ওই রান্না পারি না তো এই রান্না ওই রান্না না আসলে রান্নাটার মধ্যে ভালোবাসা থাকতে হইব আর ভালোবাসা না থাকলে রান্নাটা কোনো সময় মানে সম্ভব না। তা আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আপনাদের লগে শেয়ার করতেছি আজকে মানে আমার এবার পিঠার আয়োজনটা কি মানে 10-15 দিন না, মানে একদিন পর পরই পিঠা বানানোর আয়োজনটা। তো আপনাদের লগে হয়তো এর আগে এই ভিডিওটা শেয়ার করছি কিন্তু আজকে করলাম অন্যভাবে, কারণ আমি কইছি যে পাটিসাপটাটা আমার ঘরের খুব পছন্দের একটা পিঠা, যে মানে সবাই খুব পছন্দ করে। তা আজকে বানাইলাম বোন জামাইয়ের লেগে, কারণ বোন জামাই শুক্রবার দিন আইবো, যার কারণে আগের রাত্রে আমি পিঠা বানায় রাখতেছি। বোন জামাই মিষ্টি জাতীয় জিনিস পছন্দ করে আর কইছি ওই যে দুধ যখন আছে তাহলে বানাই দেবো, কারণ জামাই 10 কেজি দুধ আনছিল যেটা জাল দিয়া দিয়া ফ্রিজে রাখছি। তো ওনতে 2 কেজি দুধ আবার জাল দিয়ে 1.5 কেজি বানায় রাখছিলাম। আর আজকে কিন্তু একবারে চুলার জাল দিয়া তারপরে সবকিছু বয়স আর একবারে সবকিছু দিয়ে দিই নাই। তো চুলার জালটা দেখছি না, তো দুধটা দিয়ে দিছি আর দিয়ে দিছি পোলার চালের গুঁড়ি আর দিয়ে দিছি নারকেল আর গুড়। আর আজকের বেশি গুড় দিতাম না, একটু চিনিও দিমু, কারণ এটা সাদা শিরা করুম, যেটারে অনেকে হালুয়া কয় অনেকে খিরসা কয়। তা আমার এই খিরসা কিন্তু কিনতে পাওয়া যায় অনেক জায়গায়, কিন্তু আমার বাইরের খিরসা দিয়ে আমার ঘরে খায় না। তো একটু করতে গিয়ে আবার একটু চিনি দিলাম যাতে খিরসাটা একটু সাদা সাদা থাকে। তার কইলাম ওই তো বনজামের লেগে বানামো, আর আজকে একটু স্পেশাল করেই বানাইতেছি। আর এলাচগুলো উড়াই দিতেছি কেরে, আর আগে যেই পিঠাগুলো বানাইছিলাম আমার পোলা বড় পোলার মানে এত মানে কইতে যে হার মুহের মধ্যে এলাচি যায়, তো দেখছি আসলে এলাচি কামড়দা পিঠার মধ্যে একবারে গুঁড়া করে লাইছে। তো যাই হোক একটু আঠালো আঠালো থাকতে এটা আবার ফ্যানের নিচে দিয়েছিলাম যাতে একটু তাড়াতাড়ি, কারণ আমার একটু তাড়াহুড়া ছিল যে সব কিছু করতে হইব। আর গুঁড়া ছেলের শুকনা ছেলের গুঁড়ি যেহেতু এটা একটু গরম পানি দিয়া ভিজায় রাখছিলাম আগেই, আর অনেও একবারে মইত্যা তারপরে এটার মধ্যে গরম পানি দিয়ে দিব। আর গরম পানি অনেকেই কইলাম না যে অনেকেই কয় এই জিনিসটা পারি না ওই জিনিসটা পারি না, আমরাও কিন্তু পারতাম না, কারণ আমার মা এত ছোট কালে মারা গেছে যে কিছুই হয়তো শিখায় যায় না, মানে আমারে শিখায় যাইতে পারে না হয়তো, বড় বোন ভাই বেড়াদার করে হয়তো শিখায় গেছে, কিন্তু আমি কিছুই শিখি নাই, যা শিখছি সবার কাছ থেকে দেখা। কারণ আমার অন্য রান্না বান্না কেউ করলে আমি তাকায় থাকি যে কিভাবে রান্না বান্না করতেছে, আল্লাহর মজা হোক বা না হোক, কিন্তু আমি শিখি, শিখার কোনো শেষ নাই। তাই আর এর লিগে মানে হযবরল করি না, কিন্তু আবার একটু অনেক সময় নিজের ইচ্ছা মতনও করি, কারণ নিজের ইচ্ছা মতন করলে হয় কি এই জিনিসটা করে। তো আজকে পাটিসাপটাটা স্পেশাল এই জন্যই, একবারে শেষ পর্যন্ত না দেখলে কিন্তু বুঝবেন না। তেলের মধ্যে দিয়ে দিছি আবার একটু নারকেল মানে গুলাটার মধ্যে, আর দিয়ে দিছি লবণ, দিয়ে দিছি একটু আটা, আর দিয়ে দিছি কি কয় এই এই যে গুঁড়া দুধ। তো যাই হোক এই দিয়ে তো এর আগে নারকেল দিতে দেখাই নাই, কিন্তু এর আগের পিঠা আর কি যারা দিচ্ছেন দেখছেন। তো আজকে এই তো পিঠাগুলো বানাইছে আর পিঠাগুলো এত সুন্দর হয়েছিল, আজকের পিঠাটি একদম বেস্ট হয়েছে। আর ইংলিশ জিনিস কিনে আনছিলাম আজকে, আর কলার থোড়মোড় দেই নেই, একের ইংলিশ চামিচ আর ইংলিশ ব্রাশ, যেটা হইলো একবারে তেল ব্রাশ করে নিই। তো দেখেন একবার তেল ব্রাশ করছি, এটারে যেমন লাগে আইসিউতে ভর্তি করার লাগবো, কারণ এটারে অবস্থা একবারে খুব করুণ হয়ে গেছে গা। তো এইটা দিয়ে আমি কাজ চালাইছি আজকে, আর কলার কলার ডাগা ডুগা কাটা হয় নাই। তো এই যে দেখেন ইংলিশ দিয়ে বিংলিশ ফিডা বানাই, তো ইংলিশ দিয়ে বিংলিশ ফিডা বানাইতে গিয়ে আমারই আসিতেছে গা যে আরে বাপ রে বাপ, এটি হইলো কাগজ লেগে জানেনি টোনাটুনির সংসার আছে না হ্যাঁ, মানে একবারে পাটিসাপটা পিঠা না ওনারা ওই যে কয় না কত ফুড আছে, সেই ফুডগুলা রান্না করে খাইবো। তা আমার পিঠাগুলো মাসাল্লাহ আজকে খুব সুন্দর হয়েছে, আর পিঠাগুলো বানায়ও শান্তি পাইছি অনেক কম দিকেই নাকি। তো যাই হোক সেদিনকার পিঠাটাও বেস্ট ছিল। আর এই তো এইটা এই ব্রাশ দিয়ে কাজ চালাইতেছে আজকে। আর তো অনেকেই এই চাইনিজ ইংলিশ ব্রাশ দেখে আমার আবার করেন না। তো আপনার ঘরে তো চাইনিজ মাইনিজ দিয়ে দেখাই না, কারণ আমি নানি দাদি গো কাছ থেকে যাও কাছ থেকে শিখছি। আমি কিন্তু অনেক আগের যেহেতু আর এই দিদা কাজ করে অভ্যস্ত না, যার কারণে কিছু কোন কাজ করছে আর কিছুক্ষণ আপনার ঘরে দেখাই নাই করতে গিয়া। আর এই তো স্পেশাল পিঠা রইল, গত বছর বানাইছিলাম 1 গ্লাস মালাই না, তো আর এই বছর মালাই দেখি দুধের মধ্যে আছে, যার কারণে আমি মালাইটা আলাদা করে একটু চিনি দিয়ে রাখছিলাম। এ রইলো আমাদের জামাইয়ের কই গেছে যে মালাই দিয়া যদি মালাই হয় তাহলে মালাই দিয়ে পিঠা বানাইও। তো এই তো উপরে একটু মালাই দিতেছে, কিন্তু মালাইটা যত গরম শিরার মধ্যে পড়তেছে তত গুল্লা গুল্লা পড়তেছে, মানে বলাটা সুন্দর হইতেছে না। স্পেশাল করে জিনিস খাইতে গেলে মানে মানে একজনে কইয়া সারলো বলে এইভাবে রান্ধো, আসলে কিন্তু সেইভাবে রান্নাটা কিন্তু
খুব কঠিন কেটে যা যেমন করে রান্ধে হেমন করেই সুন্দর। স্পেশাল করতে গেলে এই জিনিসটা ওই জায়গায় উল্টাপাল্টা। যেমন আমি বেশি ময় মশলা রান্না বান্না করতে পারি না, আমার এই আদা রসুন এলাচ দারচিনি ময় মশলা এই দিলেই চলে। তো অনেকেই অনেক মশলা দিয়ে রান্না করে, আমি এই মশলা দিই না। তো যাই হোক, সবার লাগে ভিডিওটা শেয়ার করলাম, কেমন হলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিবেন। আর ফিডা যদি না বানাইতে পারেন এইভাবে রেসিপিটা ফলো করে অবশ্যই আশা করি যে ফিডাটি বানাইতে পারবেন। আর কি কমো, যারা শিখতে চান অবশ্যই শেখার কোনো শেষ নেই।